খুশি বউ ডাকতে হবে না মা, আমি করে নিতে পারবো। কি হয়েছে মা, কেন ডাকলে? কাপড় ধুয়ে দেওয়ার জন্য রেখেছি, এই নাও ধুয়ে দাও। আমি কেন ধোবো? আজকে তো তুই ধুবি, তুই ধো। এটা কি করছো? ওর পেটে বাচ্চা, কাপড় আজকে পুষ্পা ধুবে, আমি না। কারণ আজকে ওর নাম্বার, আমার না। এখন পুষ্পার কাম তোমারই করতে হবে। কিন্তু কেন? কারণ পুষ্পা মা হতে যাচ্ছে আর তুমি বড় মা হতে যাচ্ছ। আমার নিজের কাজে আমি নিজে করতে পারি না, আর পুষ্পার কাজ আমি করে দিব? পুষ্পা এটা তুমি কি বানাচ্ছো? আমি সেটাই বানাচ্ছি যেটা আমি চাই। নিশ্চয়ই পুষ্পা মাকে বলেছে আমি তো প্রেগন্যান্ট, আমি কাজ করতে পারবো না। আচ্ছা পুষ্পা, তাহলে তোমার মেয়ে দরকার? মনে তো যাচ্ছে এই সকল কাপড় চোপড় ওই শাকচুন্নির উপরে ফেলে দে। মেয়ে হোক বা ছেলে হোক ওইটা কোনো ব্যাপার না, সন্তান সুস্থ আছে কিনা ওইটাই আসল ব্যাপার। আজকে তো খুশিকে আমি উচিত শিক্ষা দিব। পুষ্পা বউ তুমি আরাম করো, আমি যাচ্ছি। এটা কিন্তু পুষ্পার মতো লাগছে। মা তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আমি কি পেয়েছি। কি হয়েছে খুশি বউ, তুমি চিল্লাচ্ছ কেন? এই দেখেন মা, তোর শরম নেই? জামাই থাকতে তুই অন্য ছেলের সাথে ঘোরাফেরা করিস। যে কাজ আমি পারিনি সেটা এআই করে দিয়েছে। হ্যালো এআই, পুষ্পার ছবিটিকে একটা ছেলের সঙ্গে করে দাও।